একটা করে 2000-এর ঘর হয় না, দুইটা করে তো দেখি করে অমিত। তো রান্না করবো কখন? রান্না করবো, আমরা রেডি করে দেবো। এখন কাপড়টা ছাড়বো, জাল ধরে দেবো। আমার কাছে তোমার কি ছোট মাছটা খেয়ে কি হয়নি? মজা আছে। ছোট মাছটা বড় মাছগুলো খেয়ে মজা এসেছে। তো মনে হচ্ছে বড় কোনো ডাক্তার আমাকে দেখানোর দরকার। এবার বিজনেস প্ল্যান করেছি, তো দেখা যাক ঠাকুর কি করেন। আমার ছেলে আমাকে অনেক হেল্প করছে, আমার শরীর খারাপ না, সেই জন্য। মা তো এখনো আসেনি, বাপরে কত সময় লেগে গেল, এখনো 1:45 বাজে। তো 1:45 বাজে এখনো আসেনি, তা এসে আবার রান্না করবে কখন, খাওয়া দাওয়া কখন হবে? কিষাণুর তো খেতে দিতেই হবে। তো ভাবছি আমি নিজেই রান্নাটা বসিয়ে দিই, বাবু ভিডিও শ্যুট করছে ওই ঘরে। চলো আমি ভাতটা বসিয়ে দিই। এই ভাতটা হয়ে গেছে, মাছের ঝোলটা করবার জন্য সবজি তো কাটে লাগে, তারপর দেখি কখনো। চলো দেখি, আলু লাগবে, আলু দিয়েই করবে, তাছাড়া আর কি করবে। আলু এখানে আছে, মটরশুঁটি আছে, এগুলো লাগবে হয়তো। কি দিয়ে যে রান্না করবো সেটাও একটা চিন্তার বিষয়। রিঠে মাছ তো শুধু আলু দিয়েই করে জানি, ফুলকপি আবার দেবে কি? দুটো আলুই দিই, একবেলা তো খাওয়ার, আর থাকলে রাত্রিবেলা একটা রুটি করবে। মটরশুঁটি আছে, বিনস তো দেবে না, বেগুনও যাবে না, রিঠে মাছের বেগুনটা ভালো লাগবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ, দাঁড়ান। হরে কৃষ্ণ। কেন সকাল থেকে হয়নি কিছু? এমনি ভাত খাইছি, এদিকে ভাত খাইয়েছি। 10টা টাকা লাগবে এখন। হ্যাঁ, এই আবার এই একজন একটা সোয়েটার দিয়েছে, সোয়েটারের ট্রেন নাগাতে 15 নিবেন কি 20 নিবেনি, ট্রেনটাও নাগানি দরকার। বাবুদিনগর এই মানদনের ঘাট পার হয়ে ওপারে ট্রেন নাগানি লোক আছে, তাই না? ওইটা যাই দেখবো। এই বাবা সকালে খেয়েছি, আমি যে থালাটা খেয়েছি সেটা তো ধুয়ে রেখে দিয়েছি, বাবার থালাটা এখনো ধোয়া হয়নি। ধুয়ে তারপরে রান্নাটা শুরু করি, কারণ আমি একটা বন্ধুর মাধ্যমে খোঁজ নেওয়ালাম, মার কাছে তো ফোন নেই, তো বন্ধুটার আসলে মাধ্যমে ফোন নেওয়ালাম, ফোন করে খোঁজ নেওয়ালাম। তো মা এখনও বেরোয়নি, তো একটু বলাই হবে। তো রান্নাটা মনে হচ্ছে আমাকেই করতে হবে। কোথায় গেল রে? নতুন আলু তার ছোলার প্রয়োজন পড়ে না, এখন চেঁচে নিলে মোটামুটি ক্লিন হয়ে যায়। রিঠে মাছ তো ওই আলু দিয়েই করে নিস। বাসে জানাম বাগান সবজি আলু কোন জমি দেখো দি? পুকুর পাড়ে, পুকুরের পাশের জমিটা সর্ষে লাগানো যেটা। সর্ষে লাগানো যেটা? হ্যাঁ, এটা বলো। রিঠে মাছে কিরম করে আলু দেবো? লম্বা দেবো না চৌকে দেবো? আলু টেস্ট হয় ভালো, গোল আলু গলে না, ভিতরে লবণ ঢোকা যায় না। মোটা হয়ে গেল না না না, ঠিক আছে। দুইটা করে তো দেখি করে, অমিত যেমন দুইটা করছে। তো সাইডে যদি দুইটা করা যায় তো ভালো কথা, আর যদি না করা যায় তাহলে একবারে দুইটা করে নেবো, মানে এক ঘরের মধ্যে 60,000 থাকবে। তো এই যে সবজি কেটে নিয়েছি, ফুলকপি আর আলু, আর এই যে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটি একটু দিয়ে দেবো ওখানের মধ্যে। তার মধ্যে সকালে মা রান্না করেছিল, সেটা একটু ধুয়ে নিই, এই কড়াটাতেই রান্না করে নিই। আকেলে নিয়ে দেবো, সবজি চাষ করতে হবে, বুঝেছি কথা তো আমাকে লাগে, এদিক ওদিক তো আমাকে একটু লাগে, কোয়াকুবি তো আছে, কিন্তু মশলা করতে হবে মধ্যে। মাছ বাপরে বরফ হয়ে গেছে।
পেঁয়াজগুলো এত ছোট ছোট এনেছি, দিয়ে ইউজ করা মুশকিল। তো মিক্সিতে একবারে সব কিছু দিয়ে পেস্ট করে নেব। ও পেঁয়াজগুলো একটু ছোট করে দিই, বাকি সব দিয়ে দিই। তো সব কিছু রেডি করলাম, এবার ধরিয়ে দিই গ্যাসটা। গ্যাসে রান্না করবো। আর এই কড়াইটাই নিলাম, এই কড়াইটা ধুয়ে রেখে দিয়ে দিই। আর মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে দিতে হবে। লবণ হলুদটা মাছটা ভাজতে হবে। কি ব্যাপার, তেল আছে তো? বাপরে, তেল কোথায় গেল? সমস্যা আরো একটা আছে, সেটা হচ্ছে কি রিঠে মাছ ভাজতে গেলে তেল ছেটে। এটা কিন্তু আরো বড় একটা প্রবলেম, যেটা তো অভ্যাস না থাকলে মুশকিল। কি যেন করতে হয়, তেলের মধ্যে লবণ দিতে হয় না কি যেন একটা শুনেছি, দেখি কি করা যায়। তেলের মধ্যে লবণ দেওয়া প্ল্যানটাই অ্যাপ্লাই করি, দেখি যদি বাঁচা যায়। তো ঠাকুরের নাম করে দিয়ে দিই দূরের থেকে। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার এই সবজিগুলো একটু ফ্রাই করে নেব। এর মধ্যে আগে কি দেবো, জিরে 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 আছে তো জিরে। ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি, এবার কড়াই ফাঁকা, এবার রান্নাটা করতে হবে। তো একটুখানি ওই তেলের উপরেই দিয়ে দেবো জিরে। জিরের কালারটা একটু লালচে হলে তারপরে মশলাটা দেবো। হয়েছে একটু কালার চেঞ্জ। তেল বেশি দেওয়া যাবে না, বাবু একদম তেল পছন্দ করে না, আর মা তো চেষ্টা করেই তেল কম দিয়ে রান্না করার। তো এর মধ্যে এই তো হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিই। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, একটা সুন্দর সেন্ট হয়ে গেছে। তো সবজিগুলো এবার দিয়ে দিই। দেবো এবার লবণ,
তারপরে জিরে ধনের গুঁড়ো, একটু দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস অনেক কষানো হলো। এবার জলটা দিয়ে দিই, নাহলে মুখে লেগে যাবে। আলুটাকেও গলতে হবে। মা এসে গেছে, তাই এই যে ঝোল। নাইলাম থাম সাইডে তো রান্না করবো কখন? রান্না করবো, আমরা রেডি করে দেবে। এখন কাপড়টা ছাড়বো, জাল ধরে দেবো। আমার কাজের ফায়দা আছে। কটা বাজে জানো? কয়টা? 3টে। 3টের সময় রান্না করবো, খাবো কখন? ওই 4টে খাবি, 1 ঘন্টা মাছে আবার আজকে বাংলা তেনা চলে যেতে হবে না। বাবা রান্না করে দেয় না, এত কাজ বাকি আমার চিন্তা করতে। তো মা এসে আর বাপরে এনার্জি দেখো, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি করে ফেলবো। অবস্থা দেখো। আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ না করলে ভালো লাগে না। একটু দুর্ঘটনা হয়ে গেল এই আর কি। তো যতটা পেরেছি করেছি, এর থেকে ভালো আর আমার দ্বারাই হবে না। তো যাই হোক, মাছটা দিয়ে দিলাম। মাও চলে এসেছে, যাক মাকে আর এসে অন্তদন্ত হয়ে রান্না বান্না করতে হলো না, যেমন হয় তেমনই খেয়ে নেব। তার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস। কারণ এই ইয়েটা রিঠে মাছটা মাংসের মতন করে বানাতে হয়। আর ফুলকপি দিয়েছি অবশ্য, তবে মাংসের মতন করে বানাতে হয়। আর যাই করার হোক, মাছ তো একটু ফুলকপি দিয়ে দিয়েছি। তো নামানোর আগে একটু গরম মশলা আমি কেটে নিয়েছি, গরম মশলার পাতা থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, একটুখানি হোক। ঝোলটাও বেশ একটু ঘন টাইপের হয়েছে। একদম মাঠ থেকে কমা কিছু হয়নি, সুন্দর মাছের ঝোলটা হয়েছে। আর খেতেও খুব ভালো হয়েছে, আমি টেস্ট করেছি। তোমাদের কেউ করা হ্যালো, তোমরা টেস্ট করো। সুন্দর মাছের ঝোল হয়েছে। রান্নার কাছে গিয়ে টেস্ট করবো দাঁড়াও। ওই টেস্ট করেছে, ওই দেখো মাছ আর আলু নিয়েছে, ছোট্ট একটা মাছ দিয়েছি আর আলু। বলবা কেমন রান্না করেছি আমি, ঠিক আছে? এই যে কেমন রান্না করেছি আমি। তোমার কি ছোট মাছটা খেয়ে কি হয়নি? মজা আছে। ছোট মাছটা বড় মাছগুলো খেয়ে মজা এসেছে। ওরে বাবা, ছোট মাছগুলো খেয়ে মজা আসেনি, পাকা বুড়ো একটা। ওই যে 2টো মাছ নিছে বাবা, আর দুটো আলু নিন। 2টো আলু নিছে। হ্যাঁ, এবার মজা আসবে তো? ঠিক আছে, মজা আসছে এখন? ঠিক আছে, মজা করে খাও। হ্যাঁ, রান্না ভালো হয়েছে তো? গুড। মা সেই সকালে গেছে, সকালে ঠিকঠাক খেয়েও যেতে পারিনি। তো খেয়ে নাও, আমি স্নান করে আসি। হ্যাঁ দাদা, খেয়ে নাও, আমি স্নান টান করে আসি।
তো এবার আমি স্নান করে পুজো দিয়ে তারপরে যে খেতে বসলাম। সবার খাওয়া হয়ে গেছে, আর মাছের ঝোলটা আমি একটু টেস্ট করলাম, সবাই বললো ভালো হয়েছে। এবার আমি খেয়ে দেখলাম, তা সত্যিই খুব ভালো হয়েছে। কেউ বলতে পারবে না নতুন হাতের রান্না বা পারি না রান্না করতে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, তখন কটা 3টে মতো বাজে। তো এখন বাজতে গেল 10টা। তো 3টের থেকে এই 10টা 7 ঘন্টা পর এই এলাম। মানে ওই ভাতটা খাওয়ার পরে আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিল। আসলে ঠান্ডাটা ঠাকুরের ইচ্ছে একটু কমেছে, তবে এই যে মুখ ঠোঁটের যে ঘাটা বললো না, ওটা প্রচুর বাড়ন্ত। আমার দাঁত পর্যন্ত ব্যথা হয়ে গেছে, কথা শুনে বুঝতেই পারছি আশা করছি। তো চোখ টোক দিয়ে আগুন বেরোচ্ছে এরকম মনে হচ্ছে। তো এখন একটু কম আছে, ওষুধ খেয়ে তারপরে। তো কথা এখনো ঠিকঠাক বলতে পারছি না। তো এই শরীর খারাপটা বুঝতে পারছি না কিভাবে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে বড় কোনো ডাক্তার আমাকে দেখানোর দরকার এবার। তো সেটাই করছি। দেখি আগামী দিন সেরকম কোনো ডাক্তার যদি থাকে বাতকুল্লায় তাহলে যাব। আর বাকি কথা কিছু এখন আলোচনা আর করতে পারছি না। নেক্সট সুস্থ হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমার একটা নতুন বিজনেসের প্ল্যানিং করছি। দেখি ভগবান কতটা সাথ দেয় তার উপরে ডিপেন্ড করছে। তার আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব নয়। অনেক চেষ্টা করে একটা বিজনেস প্ল্যান করেছি। তো দেখা যাক ঠাকুর কি করেন, তার উপরে ভরসা। আর যাই হোক, ব্লগটা আমি এন্ড করব বলেই তোমাদের সামনে লাস্ট এলাম। এখনো শরীরটা ভালো লাগছে না। তো শুয়েই ছিলাম এই খাওয়া দাওয়ার পর থেকে। তো ওই উঠে কয়েকবার এই যে ওষুধ টষুধ আনলো বাবু, মা আসলো, খাইয়ে দিল, এইগুলো করছে। কিষাণু কতক্ষণ এখানে এসে আমার পাশে শুয়েছিল, আমাকে অনেকটা হেল্প করেছে কিষাণু। আমার এটা দরকার ওটা দরকার, উপরে রয়েছি তো, ও যখন যেটা চাইছি ছেলে আমার সেটা এনে এনে দিচ্ছে। জানো, আমি ওর অ্যাক্টিভিটি দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ও এত হেল্প করছে আমাকে। আমার ছেলে আমাকে অনেক হেল্প করছে, আমার শরীর খারাপ না সেই জন্য। তো যাই হোক, আমার চোখ দিয়ে এখন আগুন বেরোচ্ছে মনে হচ্ছে। তো চলো, আর সারাদিনটা তোমাদেরকে অনেক কষ্টে দেখালাম ব্লগটা। কষ্টে মতলব সকাল থেকে আমার খুব একটা প্রবলেম হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটাই আমার মনে হচ্ছে ভাতটা খাওয়া ঠিক হয়নি ওই অত বেলা করে। তো ওটাই মনে হচ্ছে প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন দেখি কি অবস্থা। এইখানটায় ফুলে গেছে এরকম, আর এখানটায় ঠোঁটের নিচটায় অনেকটা ফুলে গেছে। তো চলো ব্লগটা রাখছি এখানে। জানি না কি কালকে ডাক্তার দেখাতে হবে। দেখি তোমাদের সঙ্গে যদি পারি কিছু শেয়ার করব, নইলে ছোটো মোটো কিছু আপডেট দেওয়ার জন্য বা কিছু দেখি। চলো বাই বাই, আজকের মতো রাখছি, বাই।